সুসময়ে বিএনপি কেন তাদের জন্য দুঃসময় তৈরি করছে আমি ঠিক বুঝতে পারছি না। অত্যন্ত সুসময় বিএনপিকে যেটা মোকাবেলা করতে হতো লম্বা সময় ধরে আওয়ামী লীগকে, এখন আওয়ামী লীগ নেই, তো তার মানে তো সুসময় হওয়ার কথা, কিন্তু মনে হচ্ছে যেন সবসময় সবচেয়ে এখন একটা দুঃসময়। মানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় তাদের যত না দুঃসময়, এখন মনে হচ্ছে যেন আরো বেশি দুঃসময় বাড়লো। কেন বললাম দর্শক এই কথাগুলো? বললাম এই কারণে যে আমি বেশ কিছুদিন থেকে প্রতিদিন বলে আসছি যে প্রতিদিন কিন্তু বিএনপির রক্তক্ষরণ ঘটছে, নেতা কর্মীরা মারা যাচ্ছে। প্রতিদিন দেখবেন যে বিরতিহীনভাবে কখনো কখনো 2-3 জন করে মারা যাচ্ছে। আর হতাহতের আহত হওয়া, মারাত্মক জখম হওয়ার এই সংখ্যার তো কোনো মা বাপ নেই, অনেক অসংখ্য। আজকে দেখেন এই মুহূর্তে আমার সামনে যে খবরটি, সেটি হচ্ছে ভোলা। এই ভোলাতে দেখেন প্রথম সম্ভবত এই 24-এর যেই আমিডামি নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিরুদ্ধে যে আন্দোলন, সে আন্দোলন করতে যে এক জায়গায় ছাত্র দলের 2 নেতা মারা গেছিল। সেই ভোলাতে কি হলো? বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে প্রাণ গেল ছাত্র দল নেতার। বলেন এটা কোন সময় গেল? যখন নাকি আওয়ামী লীগ নাই, যখন অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার মানে কি? এখন তো সবাই জানে যে প্রশাসনের সমস্ত জায়গায় হলো বিএনপির রাজত্ব মূলত। এর মধ্যে কিছু ছবল মারতেছে জামাত বা সমন্বয়করা, কিন্তু মূলত এখন সকল রাজনৈতিক কর্তৃত্ব বা নেতৃত্ব সব বিএনপির হাতে সারা দেশ জুড়ে। তো সেই জায়গায় কেন দ্বন্দ্ব সংঘাত? ভোলার মনপুরা উপজেলায় বেড়িবাঁধ নির্মাণের কাজ নিয়ে দেখেন সব হলো ভাগ বটোয়ারা এবং লাভ লোকসানের এখানে হিসাব। বেড়িবাঁধ নির্মাণের কাজ নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে রাশেদ নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছে। আহারে! বুধবার রাত আনুমানিক 9:30টার দিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকায় নেওয়ার পথে মারা যান। নিহত রাশেদ দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের আবুল কালামের ছেলে এবং ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক। পুলিশ এবং স্থানীয় সূত্র বলছে, মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নুরুদ্দিন বাজার সংলগ্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ নির্মাণের কাজ নিয়ে বেশ কয়েকদিন ধরেই দ্বন্দ্ব চলছিল ভোলা 4 আসনের সাবেক এমপি নাজিমুদ্দিন আলম এবং যুব দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সমর্থকদের মধ্যে। ওই দ্বন্দ্বের জেরে বুধবার সকালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে ছাত্রদল নেতা রাশেদ সহ বেশ কয়েকজন আহত হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে কয়েকজনকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য রাশেদকে বরিশাল শেরেবাংলা মেডিকেলে নিয়ে গেলে তাকে ঢাকায় রেফার করা হয়। পরে ঢাকায় নেওয়ার পথে ফরিদপুরে তার পরিস্থিতি তার এত গুরুতর ছিল যে বরিশাল মেডিকেলেও তার চিকিৎসা হয়নি, তাকে ঢাকায় রেফার করা হয় এবং নেওয়ার পথে মারা যায়। তো এখন কি করবেন? এখন এটা দল কি ব্যবস্থা নেবে? আইন শৃঙ্খলা বাহিনীর তার যে অবস্থা, কি ব্যবস্থা নেবে, কি করবে? সবচেয়ে বড় কথা হলো যে এই সংঘাত, এই আগুন, বিএনপির ভেতরের আগুন, এটা কি নেভানো যাবে না? এটা যদি না নেভায় তাহলে কি হবে সামনে? আমি শুধু সেই চিন্তা করছি। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।